আমার ঝাড়ের স্কুল, মহিষতলির স্কুল, এই পারাপারের জন্য কোনো যোগাযোগ ছিল না, একটা বাঁশের পুলও ছিল না। ওই নৌকা বহন করে যায়, আমাদের একটা সমস্যা হয়। আমার ছাত্রছাত্রী যাওয়ার জন্য অনেক খুশি, অনেক শান্তি লাভ করছি। আমরা এতদিন নৌকা দিয়ে যাতায়াত করছি, আমাদের বাচ্চা কাচ্চারা, এমনকি নৌকা যদি কোনো ভ্যান বা কোনো একটা সাইকেল টাইকেল উঠতো, সময় বেশি পানির মধ্যে পড়ে গেছে। ছাত্রছাত্রীরা মহিষতলী এবং তালুকদুলাইলি দুইটা হাই স্কুল আছে, এই হাই স্কুলের ছাত্রছাত্রীরা পারাপারের জন্য খুব সুবিধা হইলো। স্টুডেন্ট যারা ছিল তাদের জন্য খুবই মারাত্মক ধরনের একটা অসুবিধা ছিল। ওরা কখনো মানে নদী পারাপার হইতে ধরে দেখা যায় নৌকা অনেক সময় পানি উঠে ডুবে যায়, নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এখন আর কি ব্রিজটা হইলো, এই ব্রিজটার কারণে এখন সেই সম্মুখীন গুলো থেকে আমরা প্রথমে বৃক্ষরোপণ, এরপরে রাস্তা সংস্কার, এরপরে রাস্তার দুই সাইডে জঙ্গল পরিষ্কার, এরপরে দেখলাম যে সত্যি নদীর উপরে মানুষের পারাপারে অনেক কষ্ট, বিশেষ করে বিদ্যালয় রয়েছে, অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ রয়েছে। তাই ধারাবাহিকতায় আমরা এই সতী ব্রিজের উপর প্রথমে বাঁশের সাঁকো করেছিলাম, ইতিমধ্যে আমরা 2টি ব্রিজ করেছি, আজকে একটি সহ 3টি হইল, আরও আমাদের 4টি ব্রিজ চলমান রয়েছে। এই ব্রিজটি দেখতে হয়তো আপনাদের ছোট মনে হচ্ছে, মাত্র 80 ফিট ব্রিজ, কিন্তু এই ব্রিজটি মানে 2টি অঞ্চলকে এমনভাবে বিভক্ত করছে যে আপনার এই মহিষতলীর লোকজন যদি কালীরহাট যায় বা বেলাবাড়ি যায় বা দুর্গড়ি হাট বাজারে যায়, তাদেরকে নৌকা দিয়ে পারাপার হতে হয়, এবং সন্ধ্যার পরে যেটা পারাপার হওয়া খুবই অসম্ভব ব্যাপার। তারপরে আমাদের যেমন বেলাবাড়ি এই বিশাল আসমানের নিচে জমিনের উপরে। তো শুরুতে আমি একটা কম্পিউটার দোকানে কাজ করতে গেলাম। তো এই সংগ্রাম তো করছে বিএনপির লোক, এখন নতুন নতুন অনেক দল গাজাচ্ছে, নতুন সবক নিয়ে আসতেছে। ওরা হলো গুপ্ত, লুঙ্গির নিচে ছিল, যে নিজের টাকায়, নিজের পরিশ্রমে, নিজের প্রচেষ্টায় জনগণের চলাচলের জন্য একটি রাস্তা, নদীতে ব্রিজ বানিয়েছে। হয়েছে কি অতীতে কোথাও কোনোদিন? আমি এটাও আশা করি এই ব্রিজের মাধ্যমে, এই ওসিলাও যদি মহান আল্লাহ তাআলা এই ছোট্ট কাজের মধ্য দিয়ে আমার প্রিয় নেত্রীকে সুস্থ করে, সেটি আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। একটি এলাকার তখনই উন্নয়ন ঘটবে যখন যোগাযোগ ব্যবস্থাটা স্বাভাবিক থাকবে। এই এলাকায় কেউ আসে না, কেন আসে না? না আসার প্রধানত কারণ হলো এই নদী দ্বারা বিচ্ছিন্ন 2টি ভূখণ্ড। আমার মনে হয় ওই পারের লোক এই পারও আসতে চায় না নৌকা পার হয়ে। আর মনে হয় আমাদের বোনদেরও ভালো জায়গায় বিয়েও হয় না, জামাইরা আসতে চায় না। জামাই বলে যে বিয়ে করলে মোটরসাইকেল নিয়ে যাব কিভাবে। আমি মনে করি বিএনপিকে কেন ভোট চাইতে হবে? ভোটের অধিকার প্রতিষ্ঠা করলো তো বিএনপি। 17টি বছর কোনো আসনে, কোনো কেন্দ্রে ভোট হয়নি। দিনের ভোট রাতের বেলা, কোনো ভোটে মামি আমি ডামি, কোনো ভোটে ওরাই। এই আন্দোলন করতে গিয়ে বিএনপি এই লাগাতার 17টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করলাম। সে আন্দোলন কি স্বাভাবিক পথে হয়েছে? হয়নি। আমাদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, অন্ধত্ব হয়েছে আমাদের কর্মীরা, পঙ্গু হয়েছে আমাদের কর্মীরা, আমাদের লোকরা গুম হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানে আটকিয়ে রেখেছে আমাদেরকে। এত বড় সংগ্রাম করলো কে? বিএনপি। তাহলে বিএনপি তো আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দিল, সুতরাং বিএনপিকে কেন ভোট চাইতে হবে? আপনাদেরই তো উচিত সবার আগে গিয়ে ভোটের কথা বলা। ঠিক? আওয়াজ হয় না? এই তো, হ্যাঁ, এই সংগ্রাম তো করছে বিএনপির লোক, এখন নতুন নতুন অনেক দল গাজাচ্ছে, নতুন সবক নিয়ে আসতেছে। এই 17 বছর লালমনিরহাট জেলায়, এই কালীগঞ্জে, আজিতবাড়ি, পাটগ্রাম, হাতীবান্ধায় কত মিছিল, শোভাযাত্রা, লং মার্চ, অবরোধ, কত কিছু আমরা করেছি। ওই দলের একটা নেতাকে একদিনও পাইনি, আমরা দেখা পাই নাই আমরা। ওরা হলো গুপ্ত, লুঙ্গির নিচে ছিল,